হচ্ছে করাইলের বস্তি। ওই করাইলের বস্তি, তুই করাইলের বস্তিতেই থাকবি, তোর জন্য বসুন্ধরা বাড়ি ধারা না। মামুনের মা করাইল বস্তিতে থাকতো। তাদের ভোটার আইডি কার্ডে এখনো তাদের বাসস্থান লেখা রয়েছে করাইলের বস্তি। সেখান থেকে উঠে এসে বসুন্ধরার বাড়িধারায় থাকতে চাই মামুন। প্রিন্স মামুনকে নিয়েই এবার মুখ খুললেন লায়লা। অনেকেই বলছে লায়লার জন্যই প্রিন্স মামুনের সংসার ভেঙে গেছে। লায়লার নাকি বদনজর কুনজর লেগেছে। বলতে গেলে কথাটা আসলে সত্য। লায়লাকে যেভাবে কষ্ট দিয়েছে প্রিন্স মামুন, তাতে প্রিন্স মামুনের সংসার বেশি দিন টিকার কথাও ছিল না। যে লায়লা ছোট প্রিন্স মামুনকে পেলে পুষে এত বড় বানালো, সেই প্রিন্স মামুনের চোখ ফোটার সাথে সাথে নিজের স্বার্থ হাসিল হয়ে যাওয়ার পরে সেই লায়লাকে লাথি মেরে খেদিয়ে নিজের সুখের জন্য অন্য আর এক মহিলাকে ধরে। সেই প্রিন্স মামুনের সুখ কি বেশি দিন টিকে? আপনারাই বলুন। প্রিন্স মামুন এমনই একটা ছেলে, নিজের স্বার্থের জন্য তার থেকে বয়সে দ্বিগুণ বয়স্ক মহিলাদের টার্গেট করে। ছলে বলে কৌশলে তাদেরকে তার প্রেমে আটকিয়ে বিয়ে করে, এরপরেই হাতিয়ে নেয় তাদের সকল টাকা। যেমনটা ঘটিয়েছিল প্রিন্স মামুন লায়লার সাথে, ঠিক তেমনটাই এবার ঘটালো মোহনার সঙ্গে। মোহনাকে তার বাবা মা এমনকি পরিবার আত্মীয় স্বজন সবাই বারণ করেছিল প্রিন্স মামুনকে বিয়ে করার জন্য, কিন্তু সকলকে উপেক্ষা করে শেষমেশ প্রিন্স মামুনের প্রেমে সাড়া দিয়ে তাকে বিয়ে করে মোহনা। অবশেষে মোহনাও বুঝতে পেরেছে প্রিন্স মামুন এবং তার মা তার পরিবারের টার্গেট কি। অসহায় মেয়েদের, যাদের স্বামী থাকে না, ডিভোর্সি, বড়লোক, তাদেরকেই টার্গেট করে প্রিন্স মামুন ও তার পরিবার। টাকা পয়সা খাওয়া হয়ে গেলে ঠিক এভাবেই লায়লা এবং মোহনার মতো ছুঁড়ে ফেলে দেয়। এবার কিন্তু লায়লাও আর চুপ থাকেনি। লায়লাও বলেছে প্রিন্স মামুন কোথা থেকে উঠে এসেছে। করাইল বস্তিতে থাকা সেই প্রিন্স মামুনকে একসময় লায়লা বসুন্ধরার বাড়িধারায় উঠিয়েছিল। সেই লায়লাই আবার শেষমেশ তাকে লাথি মেরে সেই বস্তিতেই নামিয়ে দিল। এই জন্য বলে কিছু কিছু মানুষ আছে বা পাবলিক আছে, যে পাত্রে খায় সেই পাত্রেই সেল করে দেয়। এদের কোনো কৃতজ্ঞ বোধই থাকে না। যেমন এই প্রিন্স মামুন, যে লায়লা তাকে এত কিছু করলো তার জন্য, সেই লায়লাকেই লাথি মেরে শেষমেশ আবার নতুন এক টার্গেটের পিছনে দৌড়চ্ছে। শেষমেশ সেই টার্গেটও এবার হয়তো বা প্রিন্স মামুনের ছুটে গেল।